শহীদ জিয়ার উপর, কিন্তু তখন আর্মির চিফ স্বঘোষিত এই খালেদ মোশাররফ এবং জিয়াউর রহমান স্যার তখন আপনার বন্দি আছে কোথায়, ওনার বাসা অর্থাৎ গৃহবন্দী, উনি আন্ডার কাস্টডি। তাহলে এই দায়টা যে বলে যে চার নেতার হত্যার সাথে জিয়াউর রহমান স্যারকে জড়িত করার চেষ্টা, এটা টোটালি একটা বানোয়াট মিথ্যা কথা এবং তারা বলে। তার পরবর্তীতে আপনার ওরা কি করলো, যারা 15 আগস্ট ঘটিয়েছিল সেই মানুষগুলোকে 7 তারিখ রাতে মাঝখানে সায়েম সাহেবকে নিয়ে আসলো। তখনকার চিফ জাস্টিস সায়েম সাহেব তখন হয়ে গেল আপনার দেশের আপনার সিএমএ চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, এবং ওই সময় আপনার দেখা গেল যে রাত্রিবেলায় বিশেষ বিমানে করে 15 আগস্টের যে সেনাবাহিনীর সদস্যরা 15 আগস্ট ঘটিয়েছিল তাদেরকে কিন্তু প্লেনে তুলে দেশের বাইরে পাঠিয়ে দিল। তখনও আর্মি চিফ হচ্ছে খালেদ মোশাররফ এবং জেনারেল জিয়াউর রহমান স্যার তখন বন্দী অবস্থায়। তা কিন্তু পতিত পলায়নকৃত স্বৈরাচার অনেকবার অনেক কথা বলেছে এবং আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়া সম্পর্কে কত আজে বাজে কথা বলেছে, তাদেরকে চাকরি দিয়েছে, পুনর্বাসন করেছে, এইসব কথা বলেছে না। বাট এই ঘটনাটা কিন্তু ঘটিয়েছিল ওনারাই, ওনাদের যাদের পক্ষে রাশেদ মোশাররফ এবং খালেদ মোশাররফের আম্মা মিছিল করেছিলেন, তখন they were in the power, they did all this nuisance। এইটা যখন হচ্ছে তখন 6 তারিখ শেষ রাত্রি সিপাহী অর্থাৎ সাধারণ সৈনিকেরা কতিপয় অফিসার সহ এবং এই ঢাকার মানুষগুলো তখন ফুঁসে উঠেছে। কেন ফুঁসে উঠলো? তাদের মাথায় আপনার 71-এর 26 এবং 27 মার্চের ঘটনা, যারা আমার মতো চুল পাকা এবং যাদের বয়স 65+, তাদের মনে থাকার কথা। ওই সময় যাদের স্বাধীনতার ঘোষণা করার কথা ছিল 25 তারিখ 24 তারিখ, ওনারা কিন্তু 23-24 তারিখ পর্যন্ত আলোচনা চালিয়ে গেছে। এবং তখনকার যদি পত্রিকা ইত্তেফাক এবং দৈনিক বাংলা যদি আপনি খুলেন তখন দেখবেন যে আলোচনায় অগ্রগতি হচ্ছে, এবং তখন কেউ কেউ আবার হরতালও দিয়েছে, অর্থাৎ কোনো প্রস্তুতি ছিল না। ওনারা কি করলেন, এবং এখন তো তাজউদ্দিন সাহেবের মেয়ের বই আছে, তাজউদ্দিন সাহেবের নিজস্ব লেখনী আছে, সেগুলোর মধ্যেও আছে যে উনি কিন্তু রেকর্ডার নিয়ে যাওয়ার পরেও স্বাধীনতার ঘোষণা দেন নাই বা কিছু করে নাই, বলেছেন আমাকে দেশদ্রোহীর মামলায় পড়তে হবে। তাহলে উনি কি করলেন, উনি আত্মসমর্পণ করলেন, নেতা আত্মসমর্পণ করে চলে গেলেন, এবং ওনার সহযোগীরা কেউ বুড়িগঙ্গা, কেউ শীতলক্ষা পাড়ি দিয়ে আস্তে করে বর্ডারের ওই পারে চলে যাওয়ার জন্য, কেউ কিন্তু দেশের মানুষের কথা চিন্তা করলেন না। যেমনটি 5 আগস্ট 24-এ দেখেছেন না কেমন ভাবে দৌড় দিয়ে গাড়ি থেকে নেমে হেলিকপ্টারে উঠতেছেন, ভুলে গেছেন তার দলের নেতা কর্মীদের কথা, দেশের মানুষের কথা। অর্থাৎ অতীতটা হচ্ছে এইরকমই, ওনাদের পূর্বপুরুষরাও দেশের মানুষের কথা কখনো মনে রাখে নাই, আর ওনাদের পরের পুরুষেরাও যাদের দায়িত্ব ছিল এবং দুর্দণ্ড প্রতাপের স্বৈরাচারী কায়দায় দেশের মানুষের কর্তৃত্ববাদী শাসন করেছেন, একই কায়দায় কিন্তু তারা পালিয়ে গেছেন নেতা কর্মী সহযোগী সবাইকে রেখে, শুধুমাত্র আত্মীয় স্বজন এবং কিছু সুবিধাভোগী মানুষদেরকে নিয়ে আস্তে করে চলে গেছেন। অর্থাৎ এটি হচ্ছে তাদের প্লেস, এটি হচ্ছে তাদের প্র্যাকটিস, এটি হচ্ছে তাদের স্বভাব। কারণ তারা নিজের ভালো ছাড়া কোনোদিন দেশের মানুষের ভালো বা দেশের ভালো কোনোদিন চায় নাই। এবং তার পরবর্তীতে কি হলো, এই 6 তারিখ রাত্রিবেলায় সিপাহী এবং জনতা তার করল কি, আপনার শহীদ জিয়াকে মইনুল রোড থেকে মুক্ত করে নিয়ে কেন তাকে দায়িত্ব দিল, ওই যে 71 সনে যে মানুষটির ঘোষণা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে এসেছিল, আমি মেজর জিয়া বলছি, I hereby declare the independence of Bangladesh। অর্থাৎ মানুষ তখন নেতা আত্মসমর্পণ করেছে, কেউ পালিয়ে যাচ্ছে, মানুষ তখন আমরা সবাই হতাশাগ্রস্ত ছিলাম, জাতি হতাশাগ্রস্ত ছিল। সেই সময় মানুষকে যে আশ্বস্ত করেছিল যে ঘোষণাটি, সেটি হচ্ছে শহীদ জিয়ার সেই ঐতিহাসিক ঘোষণা,
আমি মেজর জিয়া বলছি, আই হিয়ার বাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। বিদ্রোহ ঘোষণা করেছেন এবং অ্যাজ ওয়েল এজ উনি স্বাধীনতার ঘোষণা করেছেন। বিদ্রোহ ঘোষণা করে উনি কিন্তু বসে থাকে নাই। ওনার যে কমান্ডার কর্নেল জানজুয়া, ওটা কিন্তু ছিল পশ্চিম পাকিস্তান, ওনাকে গ্রেফতার করেছে, তার সহযোগীদেরকে গ্রেফতার করেছে এবং দেওয়ার কিল, অর্থাৎ তারাই ওই সময় তারা নিহত হয়েছে মুক্তিযোদ্ধাদের হাতে। এবং তারপরে অস্ত্র হাতে নিয়ে যখন যুদ্ধ শুরু হয়েছে, প্রথম সেক্টর কমান্ডারের নাম মেজর জিয়াউর রহমান। প্রথম যে ফোর্স হয়েছে, বেশ কতগুলি ফোর্স হয়েছিল, ফার্স্ট ফোর্সেস কমান্ডার জেড ফোর্স, এই জেড ফোর্সের কমান্ডার জিয়াউর রহমান। কে ফোর্স ছিল, এস ফোর্স ছিল, অর্থাৎ এক একজন শফিউল্লাহ, খালেদ মোশাররফ এরাও ছিল, কিন্তু প্রথমটার নাম হচ্ছে জেড ফোর্স, প্রথম সেক্টরের নাম হচ্ছে সেক্টর 1। এবং এই দুটোই কিন্তু অস্ত্র হাতে উনি আত্মসমর্পণ করেন নাই, পালিয়েও যান নাই। সহযোগীদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে, দেশের মানুষকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন, দায়িত্ব পালন করেছেন। মানুষ এই জন্য সেই লোকটার প্রতি বিশ্বাস। আবার স্বাধীনতার পরে উনি কিন্তু বলেন নাই আমি স্বাধীনতা ঘোষণা করেছি, এখন আমি প্রধানমন্ত্রী হব বা আমি রাষ্ট্রপতি হব বা আমি, অর্থাৎ কত সুশৃঙ্খল মানুষ। উনাকে সিনিয়র হওয়ার পরেও আর্মি চিফ করা হয় নাই, ওনার একজন জুনিয়রকে ওনার উপর বসিয়ে দেওয়া হয়েছে, ওনাকে ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ করা হয়েছে। তারপরেও কিন্তু উনি সুশৃঙ্খল ভাবে কুমিল্লা ক্যান্টনমেন্ট এবং পরবর্তীতে ঢাকা ক্যান্টনমেন্টে উনি দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ মানুষ দেখেছে যে একটা নির্লোভ মানুষ, যে দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে অনলি দেশপ্রেমীকে অর্থাৎ টানে, উনি মানুষের পাশে, দেশের পাশে দাঁড়িয়েছে। কাজেই ওই 7ই নভেম্বর, 6ই নভেম্বর রাত্র, 7ই নভেম্বর আর্লি মর্নিং এ দেশের মানুষ মনে করেছে এই লোক হচ্ছে আসল মানুষ, যার উপর আস্থা এবং বিশ্বাস রাখা যায়। তখন তো ভাই বিএনপি, মৎস্যজীবী দল, ছাত্র দল, যুব দল কিচ্ছু ছিল না। তখন কিন্তু এই যে মানুষের প্রতি, অর্থাৎ একটা মানুষ, একটা জাতি আস্থা রেখেছে একটি মানুষের উপর, সেটা হচ্ছে শহীদ জিয়াউর রহমানের উপর। কাজেই এই যে জাতি আস্থা অর্জন করেছিল এবং তারপরে উনি দায়িত্ব নেওয়ার পর উনি এই বিভাজিত জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। উনি বুঝেছেন যে দেশকে যদি সামনে দিয়ে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে বাঙালি, চাকমা, মারমা, শান্তি বাহিনী এভাবে ভাগ করলে হবে না। মানুষকে, পাহাড় এবং সমতলের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। আর সেই ঐক্য প্রক্রিয়ায় মানুষের আইডেন্টিটি প্রয়োজন, অর্থাৎ আপনার পরিচিতি প্রয়োজন। আপনি কে? বলে আমি বাঙালি না, মারমা না, চাকমা না, সাঁওতাল না, গারো না, আমি বাংলাদেশি, এই বাংলাদেশে থাকি, আমার পরিচয় আমি বাংলাদেশ। অর্থাৎ জাতীয় ঐক্য হলো এইটা। তার পরবর্তীতে আসলো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আর অন্যান্য বিভিন্ন ধর্মে। এই ধর্মীয় পরিচয় যদি আমরা বিভাজিত হই, তাহলেও আমরা এগোতে পারবো না। সেই জন্য মুসলিম প্রধান দেশ, ইসলামে সবচেয়ে মেজরিটি মানুষ বিশ্বাস করে। সংবিধানে উনি যেটা পরবর্তীতে আনলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এবং আল্লাহর প্রতি অকৃত্রিম বিশ্বাস, এবং সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তার নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। এগুলো কিন্তু শহীদ জিয়ার সংযোজন, বাংলাদেশের জাতীয় যে সংবিধান সেটির মধ্যে। অর্থাৎ জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য উনি যেটি করলেন। তারপরে কি দরকার? তারপরে দেখলেন যে এই দেশ তো কৃষি প্রধান দেশ, আমাদের তো শিল্প ছিল না। এই কৃষকের যদি বা আধুনিক কৃষি যদি না হয়, দেশ এগোবে না। এই ৭৪-এ যখন আমরা ছিলাম বটমলেস বাস্কেট, আমাদেরকে হেনরি কিসিঞ্জার বলেছিল এই ঝুলির মধ্যে যা দেই সব তলা দিয়ে পড়ে যায় না। তাদের নেতা বলেছিলেন সব চেটে পুটে চাকার দল খেয়ে ফেলে। ওনাদের নেতা ভাষণে বলেছিলেন আমি ভিক্ষা করে আনি আর চাটার দল সব চেটে পুটে খেয়ে ফেলে, দেশের মানুষ কিন্তু পায় না। এবং উনি খুব আক্ষেপ করে বলেছিলেন মানুষ পায় সোনার খনি, রূপার খনি, তেলের খনি, আর আমি পেয়েছি চোরের খনি। এটি কিন্তু বিএনপির কোন লোক বলে না, এই উনাদের যে বড় নেতা ছিলেন উনি বলেছেন। কাজে সেই তলাহীন ঝুড়ি, ৭৪-এর দুর্ভিক্ষ, বাসন্তী সবকিছুকে ছাপিয়ে যে নেতৃত্ব, শহীদ জিয়ার নেতৃত্ব কি করলো, বাংলাদেশের এই কৃষিকে আধুনিকায়ন করার পর বাংলাদেশ সর্বপ্রথম